আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে কীভাবে টুইটার দিয়ে আপনি গিগ মার্কেটিং করতে পারবেন সেটা দেখিয়েছি। এখন দেখাবো টুইটার ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে, লিঙ্কডইন, মিডিয়াম, পিন্টারেস্ট বা ফেসবুকের মাধ্যমে আপনি কীভাবে গিগের মার্কেটিং করবেন। তাই আমি প্রথমে চলে যাচ্ছি লিঙ্কডইনে আমি এখন আমি আমার গিগের পোস্টটি দিব। তো প্রথমে আমি আমার গিগ টাইটেলটি কপি করে নিলাম। আপনারা আগে থেকেই এরকম একটি পোস্ট নোট করে তৈরি করে রাখবেন। এখানে আমি আমার গিগের টাইটেলটি দিলাম, দেওয়ার পর নিচে আমি আমার গিগের ডিটেলসটা লিখব। তো এখানে আমি কী কী সার্ভিস দিচ্ছি সেটা আমি এখানে লিখে নিলাম। তো আমি এখানে 3D বুক কভার মকআপ নিয়ে পোস্টে দিচ্ছি। তো এখানে আমি যা যা দিচ্ছি সেটা হচ্ছে আমি আমার সার্ভিসগুলো হিন্ট আকারে লিখে দিচ্ছি, যে কনভার্ট ইউর 2D কভার ইন্টু 3 কভার, 3D কভার, 50 ডিফারেন্ট বুক মকআপস। এরকম আপনারা যা যা দিতে পারেন তাতে আপনারা দিবেন হিন্ট আকারে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। আর সার্ভিস ডেসক্রিপশন যেটি সেটা আমি উপরে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন আমি পুরোটা কপি করে হ্যাশট্যাগুলো সহ কপি করে এখানে পোস্ট করে দিলাম। এখন লিঙ্কডইনের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে কতটুকু ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো এখানে যেহেতু কোনো সমস্যা নেই, আমি এখানে চাইলে হ্যাশট্যাগ আরও বাড়িয়ে দিতে পারবো। তো আমি সুন্দর দেখে একটি ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকেও হ্যাশট্যাগ সিলেক্ট করতে পারবেন। তো আমি আরও কয়েকটি হ্যাশট্যাগ বাড়িয়ে দিলাম। তো এখন আমি এটি পোস্ট করে দিলাম। তো এই আমার লিঙ্কডইনের কাজটি শেষ। এবার আমি চলে যাব pinterest.com-এ। তো আপনারা pinterest.com-এ চলে যান। pinterest.com-এ গিয়ে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো এখানে একটি প্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশন আছে, পিন আর বোর্ড। যেহেতু আপনি পোস্ট দিবেন তো আপনি পিনের উপরে ক্লিক করবেন। তো এখানে প্রথমে আপনি আপনার গিগের টাইটেলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনার গিগের ডেসক্রিপশনের মধ্যে শুধু আপনার গিগের লিঙ্ক ছাড়া বাকি অংশটা কপি করুন, কপি করে এখানে পেস্ট করুন। আর আমি এখানে পোর্টফোলিও আর হ্যাশট্যাগুলো কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আর এখন আমি আমার গিগের লিঙ্কটি, শুধু লিঙ্কটা নিচে যে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক দেওয়া আছে সেখানে পেস্ট করবেন। আর এখন আমি ইমেজ সিলেক্ট করব। তো ইমেজ সিলেক্ট করে এখন আমি তারপর এখানে আমি কোন ফোল্ডারে বা কোন গ্যালারিতে রাখবো সেটা আমার সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো গ্যালারি না থাকে তাহলে আপনি নতুন করে একটি গ্যালারি এখানে তৈরি করে নেবেন। তো আমি বুক কভার ডিজাইন নামে যেহেতু আমার আগে থেকে একটি আছে, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম। তো এখানে আমার পিন্টারেস্টে পোস্ট করা হয়ে গেল। এখন আমি যাব medium.com-এ। যে দেখুন এটা আমার পোস্ট হয়ে গেছে। এখন সেট নাও এখানে ক্লিক করলে
পোস্টে শো করবে। এখন আমি যদি আমার পোস্টের ইমেজের উপরে ক্লিক করি তাহলে সরাসরি আমার গিগের লিঙ্কে চলে যাবে। এই যে দেখুন গিগের লিঙ্কে চলে আসছে। আচ্ছা, এখন আমি medium.com-এ যাব। তো medium.com হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন পোস্ট ব্লগ এখানে শেয়ার করা যায়। আপনি এখানে আপনার যে কোনো পোস্ট এখানে শেয়ার করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার লোগোর উপরে ক্লিক করে রাইট স্টোরিতে চলে যাবেন। এখানে প্রথমে টাইটেল দেওয়া আছে, টাইটেলে আপনার গিগের টাইটেলটি দিবেন। তারপর টেল ইউর স্টোরি, এখানে প্লাস ক্লিক করে ইমেজ সিলেক্ট করবেন। তো আমি ইমেজ সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আপনার গিগের ডেসক্রিপশনটি লিখবেন। এখানে medium.com-এর ক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ নেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে পরে আপনি হ্যাশট্যাগ দেওয়ার অপশানটি পাবেন। আমি আমার গিগের ডেসক্রিপশনটি লিখলাম। এবার আমি পাবলিশ দিলাম। এখন আমাকে হ্যাশট্যাগ দিতে বলছে, এখন আমি হ্যাশট্যাগ দিচ্ছি। তো আমার 5টা হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন আমি পাবলিশ নামে ক্লিক করলেই আপনি এখানে আপনার পাবলিশ করার পোস্টটি দেখতে পাবেন। তো medium.com-এ সুন্দর করে এটি পোস্ট হয়ে গিয়েছে। এখন বাকি আছে ফেসবুক। তো আপনি medium.com থেকে এখান থেকে আপনি চাইলে আপনার এখানে লিঙ্কটি, স্টোরি লিঙ্কটি আপনি কপি করেও আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতে পারবেন।